খুলে গেল বহরমপুরের নতুন বাইপাস। অবশেষে বহরমপুর সহ মুর্শিদাবাদ জেলা বাসিন্দাদের স্বপ্ন পূরণ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে গেল বহরমপুর 34 নম্বর জাতীয় সড়কের বাইপাস। আর চিন্তা নেই, বহরমপুরের যানজটে আটকে থাকতে হবে না পথচারীদের। অবশেষে উত্তরবঙ্গ যেতে গেলে মিলবে স্বস্তি। এবার উত্তরবঙ্গ পৌঁছে যাবেন খুব সহজেই, সময় লাগবে কম, আর বহরমপুরে যানজট তৈরি হবে না। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল বৃহস্পতিবার। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ছাড়াই চালু করে দেওয়া হলো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জনসাধারণের জন্য বহরমপুরের 34 নম্বর জাতীয় সড়কের বাইপাস। শিলিগুড়ি থেকে কলকাতা সড়ক পথের জন্য 2009 থেকেই কাজ শুরু করা হয়। নানা টালবাহানা ও জটিলতা কাটিয়ে বহরমপুর 34 নম্বর জাতীয় সড়কের বাইপাস নির্মাণের কাজ শেষ করে খুলে দেওয়া হলো জনসাধারণের জন্য। দীর্ঘদিন জমিজটে আটকে ছিল এই বাইপাস নির্মাণের কাজ। অবশেষে 21 সালে শেষের দিকে জমিজট কাটিয়ে ধীরে ধীরে কাজ শুরু করা হয়, যা অতি দ্রুততার সঙ্গে অবশেষে কাজ শেষ হয়। সেই সমস্ত কাজ শেষ হয়। যদিও ভাগীরথী নদীর উপর দিয়ে মাত্র একটি ব্রিজ চালু করা হয়েছে, আর একটি ব্রিজের কাজ চলছে। এই বাইপাস চালু হওয়ার ফলে বহরমপুর শহরের নিত্য যে যানজট তা কমবে। মানকড়া হয়ে ভাগীরথীর উপর দিয়ে বাসুদেবখালী হয়ে খাগড়াঘাট স্টেশনের পাশ দিয়ে ফতেপুরের কাজ পর্যন্ত প্রায় 11 কিলোমিটার রাস্তা নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। রাস্তার দুদিকে লেনে কাজ শুরু হয়েছিল। ভাগীরথীর ওপর দ্বিতীয় সেতুর কাজ শুরু হয়, যদিও একটি সেতু সম্পন্ন আর একটি সেতুর কাজ চলছে দ্রুত গতিতে। অবশেষে সেতুর ওপর দিয়ে চলল গাড়ির চাকা, ফলে উত্তরবঙ্গ যাওয়ার জন্য আর চিন্তা করতে হবে না। অতি সহজেই বহরমপুরের যানজট কাটিয়ে সোজা পৌঁছে যাবেন উত্তরবঙ্গ বা কলকাতা সড়ক পথেই। ভালো লাগছে, এটা খুব অবশ্যই ভালো লাগছে, এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এটা হয়েছে। তার মধ্যে সবথেকে মুর্শিদাবাদ বহরমপুরের মানুষের খুব আনন্দের বিষয়, এবং এতে অনেক সুবিধা হচ্ছে যে প্রত্যেক দূর দূরান্তের মানুষ এটা দিয়ে যাতায়াত করবে। আমাদের প্রপার বহরমপুর শহরের মধ্যে মাঝে মধ্যে জঞ্জাট লেগে যায়। একটা ব্রিজের উপর দিয়ে রাস্তাতে গাড়ি যদি কোনো কারণবশত বসে যায়, তার জন্য প্রচণ্ড জঞ্জাট হতে হয়। স্কুল কলেজে সবথেকে বেশি ব্যাঘাত হয়। বহরমপুর থেকে যারা বাইরে থেকে রুগী নিয়ে এসে মেডিকেল কলেজে ভর্তি করার জন্য আসে, তাদের পক্ষে খুব অসুবিধা। যার জন্যে এই দিক দিয়ে খুব ভালো লাগলো এই ব্রিজটা উদ্বোধন হওয়ার পরে। তো আমি পশ্চিমবঙ্গের একজন এবং তথা ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমার খুব আনন্দের বিষয় যে এই এত বড় একটা সাফল্য আজ পূর্ণভাবে হলো। সেই দিক দিয়ে আমাদের খুব তথা আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী উভয়েরই ভালো লাগছে। দুটো হ্যাঁ, রাজ্য কেন্দ্র সমন্বয়ে একটা রাস্তা প্রয়োজন হয়েছিল, সেটা প্রত্যেকটা মানুষের জন্যই ভালো। একটা তো ব্রিজ হলো, আরেকটা তো হবে নাকি? হ্যাঁ, আরেকটা ওপেন হবে, আশা করি হয়তো আর মাস 2-3-4 মধ্যেই হবে। হ্যাঁ, কাজ দ্রুত হারে চলছে, কন্টিনিউ চলছে। তো যাই হোক, আমার নাম সুবোধ দাস, আমার বাড়ি বহরমপুরে।